হ্যালো বন্ধু, তো চলো আমি হচ্ছে আজকে কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে হচ্ছে রুই মাছের টকবা করছি, মানে রুই মাছটা হালকা ভাপিয়ে নিয়েছি। তোমরা তো জানো যে আমাদের হচ্ছে মাছটা হচ্ছে বেশি কাঁচা খায় না, তো হালকা এটা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে হচ্ছে অল্প করে একটু টমেটো দেবো, গোল গোল করে রিং রিং করে কেটে নিয়েছি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখো একটা একটা করে দিয়ে দিলাম, একটা গোটা টমেটো। আর এর মধ্যে মশলা আছে তোমার হচ্ছে রসুন, কালো সর্ষে, আর হচ্ছে তোমার হচ্ছে জিরে, পোস্ত, কাঁচা লঙ্কা সব বেটে একসাথে নিয়েছি। নিয়ে এবার এটা হচ্ছে এই মশলার মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু আমি কষবো না, এটা পুরো এইভাবে দিয়ে দেবো। এতে কিন্তু আমি হলুদ কম দেবো, একবারে না দেওয়ারই মতো দেবো, কারণ এটা হলুদ হলুদ হবে না, একটা বেশ সাদা সাদা টাইপের হবে। যেমন তোমরা হচ্ছে খেয়েছো না যে দই এটা হচ্ছে করবো আমি একটু ফাঁপার মতো দেখতে আর কি, সাদা সাদা টাইপের হবে আর কি। তো দেখো মশলাটা দিয়ে দিচ্ছি, গ্যাসটা কিন্তু আমার বন্ধ হয়ে আছে। এটা দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে জল দেবো, দিয়ে কাঁচা তেল দিয়ে হচ্ছে ধনেপাতা কুচানো দিয়ে আমি হচ্ছে গ্যাসটা জ্বালাবো। এর মধ্যে অল্প করে লবণ দেবো, আর একটু ধনেপাতা কুচানো দেবো। আর এই মাছের ঝালটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, আর হচ্ছে একটু মাখা মাখা হবে, ঝোল হবে না। এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার ধনেপাতা কুচানোগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আমি গ্যাসটা জ্বালাবো। এটা জ্বালিয়ে দিলাম, এবার গ্যাসটা কমিয়ে দেবো। এবার এটা বসে বসে হবে। দেখো এখনই কালারটা কত সুন্দর এসেছে, দেখো। এবার যখন হবে তখন আরও সুন্দর হবে এটা। মাঝখানে মাছগুলোকে একবার করে উল্টে দেব। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এবার আমরা এর ওপর থেকে হালকা হালকা করে অল্পখানি একদম জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো। এই জিরে গুঁড়োটা ঘরেই তৈরি করেছি, আর একদম অল্প দিয়েছি, বেশি কিন্তু দিইনি। জিরে গুঁড়োটা দিয়েছি। এই রান্নার মধ্যে আমি কোনো গরম মশলার ব্যবহার করব না। এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন, আর একটু মরবে, তারপরেই আমি নামিয়ে দেবো। মাখা মাখা হবে আর কি। স্মেলটা অতুলনীয় সুন্দর বেরিয়েছে, খুবই সুন্দর স্মেল বেরাচ্ছে। এবার দেখো অল্প করে একটু কাঁচা সরষের তেল দেবো আর ধনেপাতা কুচানো দেবো, দিয়ে এটা আমি বন্ধ করব। দেখো একটু ধনেপাতা কুচানো দিলাম, কালকে পাপা খায়, ধনেপাতা কুচানো দিলাম, আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম এটা গন্ধ আসার জন্য। দিয়ে এবার নামিয়ে দেবো। কালারটা দারুণ এসছে না? গন্ধটা অপূর্ব ছাড়ছে, এত সুন্দর ছাড়ছে গন্ধটা, চিন্তা করার বাইরে। আপনারা একবার করে খেয়ে দেখুন, দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ফলো করবেন, অবশ্যই খেয়ে দেখবেন। তাহলে চলুন, বাই।